জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিং গুলো এক্সিলারেট করে দিতে হবে এবং সেই ট্রেনিং এর জন্য জামাত ইসলামী কমিটেড। আমিরে জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউট গুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে এবং ট্রেনিং এর জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ত মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার এলজিআরডি থেকে মানে ইয়ত মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে, ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে, কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়, এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনইফিশিয়েন্ট স্কিল লেবার গুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নিবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে